হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 6-এর লেসন 3 দ্য রেইনবোর সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও এইরকম সমস্ত লেসনের সলভ করা অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য। আর আমি আগের ভিডিওগুলোতে ক্লাস 6-এর লেসন 1 আর 2 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখিয়েছিলাম, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলিতে দাগ দাও। দেখো এ দেখে কী আছে, শিপস সেল অন দ্য, জাহাজ কোথায় ভাসে। দেখো অপশানগুলো আছে পন্ড, লেক নাকি সি। তাহলে দেখো এটার অ্যান্সার হয়ে যাবে সি, মানে সমুদ্রে। শিপস সেল অন দ্য সি। এরপর দেখো বিয়ের দাগে আছে ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান, মেঘগুলি কার থেকে বেশি সুন্দর। দেখো অপশানগুলি আছে রেন অ্যান্ড স্কাই, বোটস অ্যান্ড শিপস, রিভার্স অ্যান্ড সিজ। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে বোটস অ্যান্ড শিপস, মেঘগুলি জাহাজ আর নৌকার থেকে বেশি সুন্দর। এরপর দেখো সি এর দাগে আছে দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস, কবি এমন একটি ধনুকের কথা বলেছেন যেটি তৈরি করে। দেখো অপশানগুলো আছে হ্যাভেন, সি নাকি রিভার। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে হ্যাভেন। দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, কবি এমন একটি ধনুকের কথা বলেছেন যেটি স্বর্গের সেতু তৈরি করে। এরপর ডি এর দাগে আছে দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফ্রম, কবি যে রাস্তার কথা উল্লেখ করেছেন সেটি কোথা থেকে কোথায় যায়। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে আর্থ টু স্কাই, মানে মাটি থেকে আকাশ পর্যন্ত। এরপর দেখো অ্যাক্টিভিটি 2-এ কী বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো এতে কী আছে, বোটস সেল অন, নৌকা ভাসে। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে দ্য রিভার, নৌকা নদীতে ভাসে। এরপর বিয়ের দাগে আছে দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান, নৌকা আর জাহাজ যেটা ভাসে সেটা কার থেকে কম সুন্দর। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে দ্য ক্লাউডস, মানে মেঘের থেকে। এরপর দেখো সি এর দাগে আছে ব্রিজেস আর বিল্ড ওভার, মানে সেতু কার ওপর দিয়ে তৈরি হয়। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে দ্য রিভার্স, মানে নদীর ওপর দিয়ে। দেখো এরপর ডি এর দাগে আছে দ্য বো বিল্ডস, ধনুক তৈরি করে। দেখো এটার অ্যান্সার হবে এ রোড ফ্রম আর্থ টু স্কাই, একটি রাস্তা যেটি মাটি থেকে আকাশ পর্যন্ত। এরপর অ্যাক্টিভিটি 3-তে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। দেখো প্রশ্নটি কী আছে, বোটস অ্যান্ড শিপস সেল অন দ্য ওয়াটার, নৌকা আর জাহাজ জলে ভাসে। হোয়াইল ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই, অন্যদিকে মেঘেরা আকাশ জুড়ে ভেসে বেড়ায়। স্টেট দ্য ডিফারেন্স ইন দেয়ার ম্যানার অফ সেলিং, তাদের এই ভেসে যাওয়ার ধরনের পার্থক্য লেখো। দেখো এটার অ্যান্সার হবে বোটস অ্যান্ড শিপস আর সেলড বাই হিউম্যান বিংস, নৌকা আর জাহাজ মানুষের দ্বারা চালিত হয়। বাট ক্লাউডস আর ন্যাচারাল অবজেক্টস, কিন্তু মেঘগুলি প্রাকৃতিক বস্তু। সো দে সেলড ন্যাচারালি, তাই তারা প্রাকৃতিকভাবেই চালিত হয়। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ বলা আছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, নিচে চার্টটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো এখানে একদিকে দেওয়া আছে হোয়াট, মানে কি, অর্থাৎ আমাদের এইদিকে লিখতে হবে কি ঘটেছিল, আর অন্যদিকে দেওয়া আছে হোয়ার, মানে কোথায়, অর্থাৎ আমাদেরকে এইদিকে লিখতে হবে যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো কোথায় ঘটেছিল। তাহলে দেখো এর দিকে আছে হোয়ারে অন দ্য রিভার্স, মানে নদীর ওপরে। তাহলে দেখো এখানে হোয়াটের দিকে আমাদের অ্যান্সার হবে বোটস সেল, মানে নৌকা ভাসে। এরপর দেখো বিয়ের দিকে আছে ক্লাউড সেলস, মানে মেঘেরা ভাসে। তাহলে দেখো এটার অ্যান্সার হবে হোয়ারে অ্যাক্রস দ্য স্কাই, মানে আকাশ জুড়ে মেঘেরা ভাসে। এরপর দেখো সি এর দিকের হোয়ারে আছে ব্রিজেস হ্যাভেন, মানে স্বর্গের রাস্তা তৈরি করে। তাহলে দেখো হোয়াটে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্য বো, বা এখানে আমরা লিখতে পারি দ্য রেনবো, মানে রামধনু তারা স্বর্গের রাস্তা তৈরি করে। এরপর দেখো ডি এর দাগে আছে ওভারটপস দ্য ট্রি, মানে গাছেদের ওপর দিয়ে যায়। তাহলে দেখো এখানে হোয়াটে এখানে অ্যান্সার হবে দ্য রেনবো,
রামধনু গাছেদের ওপর দিয়ে যায়। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও ইন কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে। তাহলে দেখো এ থেকে কী আছে, হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস, নৌকা, জাহাজ ও মেঘেদের থেকে কি বেশি সুন্দর। দেখো এটার অ্যান্সার হবে দ্য রেনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস, রামধনু নৌকা, জাহাজ ও মেঘেদের থেকেও বেশি সুন্দর। এরপর দেখো বিয়ের দাগে আছে হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, মানে মেঘেদেরকে কাদের সাথে তুলনা করা হয়েছে। তাহলে দেখো এটার অ্যান্সার হয়ে যাবে দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু বোটস অ্যান্ড শিপস, মেঘেদেরকে নৌকা আর জাহাজের সাথে তুলনা করা হয়েছে। এরপর দেখো সিএ থেকে কী আছে, হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই, রামধনু কিভাবে মাটি থেকে আকাশ পর্যন্ত রাস্তা তৈরি করে। তাহলে দেখো এটার অ্যান্সার হবে আই থিঙ্ক দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই বাই ব্রিজেস হ্যাভেন ওভারটপিং দ্য ট্রিজ, আমার মনে হয় রামধনু পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি রাস্তা তৈরি করে, যেটি গাছের ওপর দিয়ে একটি স্বর্গের রাস্তা। এরপর ডিএ থেকে আছে হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে কোন জিনিসটি ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম, কবিতায় উল্লেখিত সমস্ত বস্তুর থেকেও বেশি সুন্দর। দেখো এটার অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মত অনুযায়ী দ্য রেনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ দ্য সাবজেক্ট মেনশনড ইন দ্য পোয়েম, কবিতায় উল্লেখিত সমস্ত বস্তুর থেকেও রামধনু সব থেকে বেশি সুন্দর। এরপর দেখো অ্যাক্টিভিটি 6A, প্রথমে দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা আমাদের পড়তে হবে। দেখো প্যাসেজটা আমি পড়ছি। স্ট্যান্ডিং অন দ্য সিশোর, সমুদ্রের তীরে দাঁড়িয়ে, দ্য ফোর ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই, চারজন বন্ধু রাত্রের আকাশ দেখছিল। দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার, তারা অবাক হয়ে তারাগুলি দেখছিল। দে ফেল্ট দ্য স্মুথিং ব্রিজ, তারা স্নিগ্ধ বাতাস অনুভব করছিল। অ্যান্ড হার্ড দ্য ওয়েভস অফ রোরিং ইন দ্য ডিপ সি, আর তারা গভীর সমুদ্রের স্রোতের গর্জন শুনছিল। এরপর বলা আছে পিক আউট দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলোকে খুঁজে বার করো অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, আর নিচের এই টেবিলটি সম্পূর্ণ করো। দেখো যে সমস্ত নাউনকে গোনা যায় তাদের বলা হয় কাউন্টেবল নাউন, আর যে সমস্ত নাউনকে গোনা যায় না তাদের বলা হয় আনকাউন্টেবল নাউন। তো দেখো এখানে আমি অ্যান্সার লিখে দিয়েছি, এটা দেখে নাও। দেখো কাউন্টেবল নাউনে আছে সিশোর, মানে সমুদ্র তীর। দেখো সমুদ্র তীর গোনা যায়, তাই এটা হবে কাউন্টেবল নাউন। এরপর আছে ফ্রেন্ডস, মানে বন্ধুরা। দেখো বন্ধুদেরও গোনা যায়, তাই ফ্রেন্ডসও হবে কাউন্টেবল নাউন। এরপর আছে সি, মানে সমুদ্র। দেখো সমুদ্রও গোনা যায়, তাই সমুদ্র হয়ে যাবে কাউন্টেবল নাউন। এরপর দেখো আনকাউন্টেবল নাউনে আছে স্কাই। দেখো স্কাই মানে আকাশ, আকাশ গোনা যায় না, তাই স্কাই হবে আনকাউন্টেবল নাউন। এরপর আছে স্টার্স, মানে তারা। দেখো তারাদেরও গোনা যায় না, তাই এটা হবে আনকাউন্টেবল নাউন। এরপর আছে দেখো ব্রিজ, মানে হালকা বাতাস। দেখো বাতাস, এটা গোনা যায় না, তাই এটাও হবে আনকাউন্টেবল নাউন। এরপর আছে ওয়েভস, মানে স্রোত। দেখো স্রোতকেও কিন্তু গোনা যায় না, তাই এটাও হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। এরপর দেখো অ্যাক্টিভিটি 6B এ কি বলা আছে, সার্কেল দ্য কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনগুলিকে গোল দাগ দাও অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলির নিচে দাগ দাও ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে। দেখো কালেকটিভ নাউন বলতে বোঝায় যে নাউন দ্বারা অনেকগুলি মানুষ বা অনেকগুলি প্রাণীকে একসঙ্গে একটি দল হিসেবে বোঝাবে, তখন তাদের বলা হবে কালেকটিভ নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যে সমস্ত নাউনকে অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায় না, এমন ধরনের নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো আমাদের এইরকম ধরনের নাউনকে এখান থেকে খুঁজে বার করতে হবে। তো দেখো এই দাগে কী আছে, দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশান, নৌবাহিনীটি সমুদ্র পার হতে চলেছে। তাহলে দেখো এখানে যে ফ্লিট আছে, ফ্লিট মানে হয় নৌবাহিনী, তাহলে দেখো এখানে একটি দলকে বোঝাচ্ছে, তাই এখানে ফ্লিট হয়ে যাবে কালেকটিভ নাউন। এরপর দেখো 2 দাগে আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম নীতি। তাহলে দেখো এখানে যে অনেস্টি আছে, অনেস্টি একটি গুণকে বোঝাচ্ছে, তাই অনেস্টি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন।
এরপর 3 দাগে আছে এ ট্রুপ কাম মার্চিং অন, একটি দল মার্চ করতে করতে এগিয়ে এলো। তাহলে দেখো এখানে যে ট্রুপ আছে, ট্রুপ মানে একটি দলকে বোঝানো হচ্ছে, তাই এই ট্রুপ এটা হয়ে যাবে কালেকটিভ নাউন। এরপর দেখো 4 দাগে আছে দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম, বৃদ্ধ মানুষটি তার জ্ঞানের জন্য পরিচিত। তাহলে দেখো এখানে যে আছে উইজডম, উইজডম মানে জ্ঞান, এটি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখো অ্যাক্টিভিটি 6C এ কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে দেওয়া ভার্বগুলির সঠিক ফর্ম ব্যবহার করে। তাহলে দেখো এ দেয় কী আছে, সি ইজ ড্যাশ সিঙ্গিং এ সং, সে একটি গান করছে। তাহলে দেখো এখানে যে সিঙ্গিং আছে, সিঙ্গিং বলতে এখানে প্রেজেন্ট ফর্মকে বোঝানো হচ্ছে, তাই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে এখানে ইজ হবে, সি ইজ সিঙ্গিং এ সং। এরপর দেখো 2 দাগে আছে মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, দেখো এখানে যে আছে লাস্ট নাইট, লাস্ট নাইট বলতে এখানে গত রাত্রের কথা বোঝানো হয়েছে, তাই এটা হয়ে যাবে পাস্ট ফর্ম, তাই এখানে ডু ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ডিড হবে। তাহলে দেখো এটার অ্যান্সার হয়ে যাবে মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। এরপর দেখো 3 দাগে আছে দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, তারা খেলার মাঠে যাচ্ছে। তাহলে দেখো এখানে গো যে আছে, গোয়ের প্রেজেন্ট ফর্ম হিসেবে গোই এখানে বসে যাবে, দে গো টু দ্য প্লেগ্রাউন্ড। এরপর দেখো 4 দাগে আছে দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, দেখো এখানে ব্র্যাকেটে আছে বি, দেখো এখানে আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ইজ বসাবো, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে দ্য ফুটবল ম্যাচ ইজ সিন বাই মেনি পিপল। এরপর অ্যাক্টিভিটি 7A-তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে সঠিক বাক্য নিয়ে। তাহলে দেখো এখানে যে এর দাগ আছে, এর দাগে আছে সি হ্যাজ এ ড্যাশ ব্লু স্কার্ট, দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে প্রিটি, সি হ্যাজ এ প্রিটি ব্লু স্কার্ট, তার একটি সুন্দর ব্লু স্কার্ট আছে। এরপর দেখো 2 দাগে আছে ড্যাশ হেল্প আস টু ক্রস রিভার্স, দেখো এটার অ্যান্সার হয়ে যাবে ব্রিজেস হেল্প আস টু ক্রস রিভার্স, সেতু আমাদের নদী পারাপার হতে সাহায্য করে। এরপর সি এর দাগে আছে শিপস ড্যাশ অ্যাক্রস দ্য ওশান, দেখো এটার অ্যান্সার হয়ে যাবে শিপস সেল অ্যাক্রস দ্য ওশান, জাহাজগুলি সমুদ্রে পাড়ি দেয়। এরপর দেখো ডি এর দাগে আছে উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার ড্যাশ, দেখো এটার অ্যান্সার হয়ে যাবে আর্থ, উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য অবশ্যই গাছ লাগানো উচিত। এরপর দেখো অ্যাক্টিভিটি 7B-এ কী বলা আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো। দেখো প্রথমে দেওয়া আছে বিল্ড, দেখো বিল্ড দিয়ে মেক সেন্টেন্স হবে দে বিল্ড এ হাউস, তারা একটি বাড়ি বানালো। এরপর দেখো অ্যাক্রস, অ্যাক্রস দিয়ে মেক সেন্টেন্স হবে দ্য বয় র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, ছেলেটি মাঠ পেরিয়ে দৌড়লো। এরপর দেখো ব্রিজ, ব্রিজ দিয়ে মেক সেন্টেন্স হবে দিস ব্রিজ ইজ ভেরি ওল্ড, এই সেতুটি খুব পুরনো। এরপর দেখো রোড, রোড দিয়ে মেক সেন্টেন্স হবে দ্য রোড ইজ সো লং, এই রাস্তাটি খুব লম্বা। এরপর দেখো অ্যাক্টিভিটি 8A-তে কী বলা হয়েছে, আফটার এ হেভি শাওয়ার, ভারী বৃষ্টির পর উই অফেন সি, আমরা প্রায়ই দেখে থাকি দ্যাট এ রেনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, আকাশে একটি রামধনু উদ্ভব হয়। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো ডেসক্রাইবিং দ্য সিন অ্যাজ ইউ সি ইট, তুমি যেই দৃশ্যটি দেখেছো তার সম্বন্ধে। দেখো এরপরে বলা আছে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের সংকেতগুলো ব্যবহার করো। দেখো হিন্টসগুলো কী কী দেওয়া আছে, টাইম অফ দ্য ডে, প্লেস, দ্য ক্লিয়ার ক্লাউডলেস স্কাই, হাউ দ্য রেনবো লুকস লাইক, কালার্স অফ দ্য রেনবো, ইয়োর ফিলিংস। দেখো এই সমস্ত হিন্টসগুলো দিয়ে আমি একটা প্যারাগ্রাফ তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি, তোমরা এটা একটু দেখে নাও। এরপর দেখো অ্যাক্টিভিটি 8B,
সাপোজ ইউ আর স্ট্যান্ডিং অন এ ব্রিজ লুকিং ডাউন। মনে করো তুমি একটি ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। 60টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো ডেসক্রাইবিং দ্য থিংস দ্যাট ইউ সি বিলো। তুমি নিচে যা যা দেখতে পাচ্ছ তার সম্বন্ধে। দেখো আমি প্যারাগ্রাফটা লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু দেখে নাও। তো এই ছিল ক্লাস 6-এর লেসন 3 দ্য রেনবোর সমস্ত সলভ করা অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। যদি তোমাদের অ্যান্সারগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর লেসন 1 আর 2 এর সমস্ত সলভ করা অ্যাক্টিভিটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো।